বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ফের পথে রাজ্য সরকারি কর্মচারীরা। ধর্মতলা থেকে কালীঘাট পর্যন্ত সরকারি কর্মচারীদের এই প্রতিবাদ মিছিল আটকে দিতে পার্ক স্ট্রিট ফ্লাইওভারে ওঠার মুখে গ্র্যান্ড হোটেলের সামনে পুলিশ প্রথম ব্যারিকেড তৈরি করেছে। পার্ক স্ট্রিট মোড়ে তৈরি করা হয়েছে দ্বিতীয় ব্যারিকেড। ধর্মতলায় এখনো অবরোধ চলছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট গত 5ই ফেব্রুয়ারি বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও এখনও তার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে সরকারি কর্মীদের দাবি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা করছে বলে অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের। একটা স্বাধীন দেশের একটা অঙ্গরাজ্য মাত্র পশ্চিমবঙ্গ, সেই স্বাধীন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটা রায় দিচ্ছে যে রাজ্য সরকারকে ক্যারি ফরওয়ার্ড করতে। এই রাজ্য সরকার বলছে যে আমি সেটাকেও মানি না। এখানে গণতন্ত্র বলে কোনো কিছু নেই, এখানে সংবিধানের শাসন বলে কোনো কিছু নেই। যেটা চলে একটা প্রাইভেট কোম্পানির মালিকানাধীন একটা রাজত্ব চলছে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতোই একটা ব্যাপার স্যাপার আর কি। মানে প্রথম দিকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তারই প্রতিবাদে আজকে পথে নামা। চলবে, যতদিন না দাবি আদায় হচ্ছে লড়াই চলবে। সুপ্রিম কোর্টে রায় হয়ে যাওয়ার পরে সেই ম্যাটারটা সাবজুডিস থাকে না, সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হয়, হাইকোর্টের রায়কে মানতে হয়, এটাই নিয়ম। তারপরেও উনি বলছেন যে এটা সাবজুডিস ম্যাটার। আমাদের মনে হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসে তার এই কথা বলা যায় না। এই কথা বলতে গেলে তাহলে কোনো পলিটিক্যাল আমরা হতে হয়। আমরা এখন জানি যে যে দলটা শাসন করছে তাদের যে পলিটিক্যাল, তাদের মানে কোনো দায়বদ্ধতার কোনো বিষয় টিষয় নেই, আইন টাইন মানার কোনো বিষয় টিষয় নেই। সেই জায়গা থেকে বলেছেন, তারই প্রতিবাদে মিছিলের অভিমুখ আজকে নবান্ন থেকে ঘুরিয়ে আমরা কালীঘাট করতে বাধ্য হয়েছি।